হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 পাতাবার বইয়ের পরবর্তী পড়াশোনাগুলো আমরা দেখে নিয়েছিলাম 31 নম্বর পেজ পর্যন্ত। আজকে আমরা 32 নম্বর পেজে দেখব সুন্দর একটি গান, কবিগুরু বিশ্বকবি বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আজ ধানের ক্ষেতে। মানে ধান যদি আমরা লাগাতে পারি ভালো করে, তাহলে সেক্ষেত্রে যে আনন্দ, সেই আনন্দ এই গানের মধ্যে ফুটে উঠেছে। তো তার আগে বলি, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার বেসিসে ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে তোমরা আমার সঙ্গে জুড়ে যাবে। অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। আর যদি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাও ডাইরেক্ট, এখানে লিখবে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম, তাহলে আমার অ্যাপটা চলে আসবে। ইউটিউবের লোগো দিয়েই ওটাকে ডাউনলোড করে নাও এবং তোমাদের নিজের খরচে জুড়ে যাও। চলো আমরা আজকে স্টার্ট করি। আমাদের সঙ্গে কে কে আছে দেখে নেবো আমরা। প্রথমে আমার সঙ্গে আছে, হ্যাঁ প্রথমে আছে দিব্যাং, সম্প্রীত, বর্ষা, অনেক সবাইকে আমরা একটু করে ধরবো। তবে গলার অবস্থা আমার খুব খারাপ, প্রচণ্ড গলা ব্যথা, অল্প কোশ্চেন করেই ছাড়তে হবে আমাকে আজ। তো দিব্যাংশ বলো, শুনতে পাচ্ছ? দিব্যাংশ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা এইটা পড়ো তো, একবার রিডিং পড়ো, তারপর আমরা গান করব। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে ওই ভাসানে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ির বেলায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে চোখা চোখির মেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহির আজ নেব করে, যেমন জোয়ার জলে ফেলে যাসি। বাতাসে আজ ছুটছে হাসি, আজ বিনা কাজে বাজিয়ে বাসি, কাটবে সকল বেলা। আচ্ছা গান করতে পারবে? দেখো তো, ওই গানটা কোনোদিন শুনেছো? না, আজ ধানের খেতে, হ্যাঁ আমি গান করার চেষ্টা করছি। করো, চেষ্টা করো। আজ ধানের খেতে, এই যে গল্প হয়ে গেল, একটু চেষ্টা করি। আমি বলছি দেখো, আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। এটা একটু ভাটিয়ালি সুরের মতো টান দিয়ে। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, সাদা মেঘের ভেলা, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলো মেতে। আজ কিসের তরে নদীর চরে চোখাচোখির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ধানের খেতে রোদ ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। ওরে যাব না আজ ঘরে রে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে। ওরে যাব না রে ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। আমার গলা কিন্তু খুব ব্যথা, ওই জন্য আমি গানটা ভালো করে করতে পারছি না। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে। যেন জোয়ার জলে হেনা রাশি, বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি,
কাটবে সকল বেলা, আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। এরকম হবে অনেকটা, হ্যাঁ অনেকটাই হবে এরকম। আমার গলা প্রচণ্ড ব্যথা, তবু চেষ্টা করলাম। তো মানেটা আগে বুঝে নাও। রোদ আজ ধানের খেতে, মানে আমরা ধান যখন লাগিয়ে দিই সেই মাঠটাকে বলা হয় ধানের ক্ষেত। কি বলা হয়? ধানের ক্ষেত। তোমার কথা শোনা যাচ্ছে না কেন? ধানের ক্ষেত। তোমার কথা শোনা যাচ্ছে না কেন? মনে হয় নেটওয়ার্ক প্রবলেম আপনার। হ্যাঁ, মনে হয় আপনার নেটওয়ার্ক প্রবলেম। আমি আপনার কথা শুনতে পারছি। হ্যাঁ না এখন শুনতে পাচ্ছি, আবার একটু পরেই আবার কেটে যাচ্ছে তোমার। দেখো ঠিক আছে। এইরকম ধান কিন্তু সারিবদ্ধভাবে লাগানো হয়, একদম লাইন ধরে, হ্যাঁ। তো এই ধানে যখন রোদ পড়ে, যখন আকাশে বৃষ্টি হয়, তখন তো ধান লাগানো হয়। হ্যাঁ, কারণ তখন সবচেয়ে ভালো ধান হয়। হ্যাঁ, বৃষ্টিতে বেশি বৃষ্টি হলে ধান হয়। এবার এখানে সূর্য উঠেছে, সূর্যের আলোটা পড়ছে ধানের ওপর, আবার তক্ষুনি মেঘ চলে আসছে। বর্ষাকালে তো মেঘ এদিক ওদিক করে বেড়ায় না? হ্যাঁ, যখন মেঘ চলে আসছে তখন সেখানে কি হচ্ছে, ছায়া পড়ছে। একবার আলো হচ্ছে, একবার ছায়া হচ্ছে। তাই বলছে আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা, মানে লুকাচ্ছে, মনে হচ্ছে একবার ধান লুকিয়ে যাচ্ছে, একবার জেগে উঠছে। নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা। নীল আকাশে কেমন রঙের ভেলা ভাসলো? সাদা মেঘের ভেলা। পেঁজা তুলোর মতো ভেলা ভেসে বেড়াতে লাগলো। কখন বলো তো পেঁজা তুলোর মতো ভেলা ভেলা ভাসে, মেঘ ভাসে? শরৎকালে। কখন বলো তো? শরৎকালে। বর্ষা যখন শেষ হয়ে গেল, মেঘটা পুরো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল, সাদা পেঁজা তুলোর মতো মেঘ হয়ে গেল। আজ ভ্রমর বলে, ভ্রমর কি করে বলো তো? গুঁ করে ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায়। ইংরেজিতে কয়েকজন বলে এরকম করে। কথা একটাও শুনতে পাচ্ছি না, কথা শুনতেই পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? না। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, পরে একবার দেখছি। ঠিক আছে। সম্প্রীত শোনো, সম্প্রীত, হ্যালো। সম্প্রীত, হ্যাঁ স্যার। একবার গানটা হোক একটু, হ্যাঁ। করো। আজ ধানের ক্ষেতে, রবীন্দ্রনাথ ঠাকুর। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়া লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়া লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর বলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। তাহলে আজ ভ্রমর কি করে? কিসের তর। ভ্রমর কি করে? মধু খেতে ভুলে যায়। ভ্রমরের কাজ হচ্ছে ফুলে ফুলে মধু খেয়ে বেড়া, কিন্তু ভ্রমর কি ভুলে যাচ্ছে? মধু খেতেই ভুলে গেল। কেন বলতো? এত সুন্দর ধানের চকচকে রূপ, আর এত সুন্দর রোদে বাতাসে লুকোচুরি খেলা খেলছে, ভ্রমর কি আর মনে রাখতে পারে ফুলে মধু খেতে যাওয়াটা? সে মধু খেতে ভুলে গেছে। তাহলে তোমার প্রিয় কাজটা যদি তুমি ভুলে যাও, তাহলে সেই জিনিসটা আরো বেশি প্রিয়, তাই না বলো? হ্যাঁ। আচ্ছা, তারপরে আজ কিসের? আজ কিসের তরে নদীর চরে চোখা চোখির মেলা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়া লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেবো রে লুট করে। যেন জোয়ার জলে ফেনার রাশি, বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়া লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। চোখাচোখি। চোখাচোখি কি বলতো? চোখাচোখি হাঁসের মতো এক মানে প্রকার পাখি। হাঁসের মতো এক প্রকার পাখি। হুম,
হাঁসের মতোই অনেকটা। হুম, হ্যাঁ। হাঁসের মতো পাখি। হুম। এরা দুজনে জোড়া বেঁধে থাকে, দেখছো জোড়া বেঁধে আছে হ্যাঁ স্যার। এরকম চখাচখি। ছেলে ছেলে পাখিটার নাম হচ্ছে চখা, আর মেয়ে পাখিটার নাম হচ্ছে চখি। চোখে। আজ ঘরে যাবে না কেন? আহ আজ বাইরে এটাকে লুট করব। বাইরে আজকে যত মজা আছে, বাইরে যত আনন্দ আছে, বাইরে যত উৎসাহ আছে, বাইরে যত রকমের জিনিস আছে, আজ বাইরেটাকে চেটে মুটে লুট করে নেব। তার জন্য আজ ঘরে যাব না। হুম। তারপরে যেন জোয়ার জলে ফেনার রাশি, বাতাসে আজ ছুটছে হাসি, আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা, আজ ধানের খেতে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। তাহলে পুরো কবিতাটার মানে হলো যে ধানের জমিতে, ধানের ভুঁয়ে বা ধানের জমিতে, ধানের মাঠে আজকে রোদ আর ছায়া, একবার রোদ আসছে একবার ছায়া আসছে, এরই লুকোচুরি খেলা হচ্ছে। আবার নীল আকাশে দেখতে পাচ্ছি সাদা পেঁজা তুলোর মতো সাদা মেঘের মনে হচ্ছে নৌকা ছেড়ে দিয়েছে কে, সেখানেও একটা লুকোচুরির খেলা চলছে। আর ভ্রমর যে সব থেকে বেশি প্রিয়, যার সব থেকে বেশি প্রিয় হচ্ছে মধু খাওয়া, সে মধু খেতে ভুলে যাচ্ছে, এত সুন্দর পরিবেশ, উড়ে বেড়াচ্ছে আলোর সঙ্গে মেতে। আলো যেখানে যাচ্ছে এখানে ছায়া পড়ে গেল, ছায়া থেকে ছুটতে আলোর পেছন পেছন ছুটছে। আলো ছুটতে দেখেছো কোনোদিন রোদটা? না স্যার। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, দেখতে পাবে। শরৎকালে যখন কোথাও যাবে দেখবে যে এখানে সূর্য উঠেছে, এখানে মেঘ আছে তো এইখানে সূর্যটা উঠেছে, এইখানে সূর্য উঠেছে। হ্যাঁ, এবার যখনই সূর্যের প্রকাশটা এই সামনে পড়ছে, একটু পরে মেঘটা এগিয়ে গেল, মেঘটা এগিয়ে গেল, আলোটা এখানে এগিয়ে গেল, মেঘটা এগিয়ে যাচ্ছে, আলোটা এগিয়ে যাচ্ছে, মেঘটা এইদিকে যত আগাচ্ছে আলোটা এদিকে এগিয়ে যাচ্ছে। আর তুমি ধরো সাইকেলে আছো, আস্তে 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 এগোচ্ছ, তো ভ্রমররা কি করছে, আলোর সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে, আলোর সঙ্গে মেতে মেতে খেলছে। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো নদীর চরে কিসের, নদীর চরে কিসের মেলা? চোখের মেলা। চকাচকের মেলা। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব লুটে, আকাশটাকে ভেঙে দেব, যা যা আছে আকাশের মধ্যে আনন্দ সবকে নেব। যেন জোয়ারের ফেনা রাশি, বাতাসে আজ ছুটছে হাসি, এমন করে বাতাসে বইছে মনে হচ্ছে জোয়ারের যে ফেনা হয়, জোয়ার হলে চুলুক চুলুক করে ধারের দিকে অনেক ফেনা হয়ে যায়। নদীর ধার দেখেছো? নদীর ধার। এরকম নদীতে অনেক ফেনা হয়ে যায় ধারে ধারে, বারবার জলটা আসছে আর ধাক্কা মারছে, আসছে আর ধাক্কা মারছে, এর ফলে কি হচ্ছে, একটা ফেনা তৈরি হচ্ছে, হয় না? স্যার ছবিতে দেখেছি এরকম। এরকম এরকম নদীর ধারে একটা হালকা ফেনা হয়ে যাচ্ছে। তো এই ফেনা যেন জোয়ার জলে ফেনা রাশি, বাতাসে আজ ছুটছে হাসি, এই ফেনা দেখে মনে হচ্ছে বাতাস একবারে খিলখিল করে হেঁটে বেড়াচ্ছে, আজ বিনা কাজে বাঁশিয়ে বাঁশি কাটবে সকালবেলা। এবার আমরা কি করবো, ফুর 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 করে বাঁশি বাজিয়ে সারা বেলাটা কাটাবো। কেন, কি আনন্দ আমাদের আজ, আমাদের আজ ধানটা খুব সুন্দর হয়েছে বলে, আমাদের আজ আমাদের ধানটা খুব সুন্দর হয়েছে বলে, জমির ধানটা খুব ভালো লাগছে দেখতে। আর মেঘ লুকোচুরি খেলা খেলছে, ফেনাগুলো হেসে হেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে দাঁত বার করে হাসছে, কত সুন্দর লাগছে। সেই জন্য আজকে আমরা কি করবো, সারাদিন ফুর ফুর করে বাঁশি বাজিয়ে বেড়াবো। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এই গানটা কোন বইয়ে আছে জানো? এই গানটা রবীন্দ্রনাথের গীতবিতান বইয়ে আছে। হ্যাঁ স্যার, আমি স্যার বলছি যে ওই গানের নিচেরটা পড়বো, গানের নিচেরটা পড়বো। পড়ো।
রবীন্দ্রনাথ ঠাকুর 1861-1941 বাংলা ভাষার অন্যতম প্রধান গীতিকার এবং সুরকার। তার রচিত গানগুলি গীতবিতান নামের বইয়েতে কয়েক খণ্ডে বিধৃত রয়েছে, আর গানগুলি স্বরলিপি বিভিন্ন খণ্ডে রয়েছে স্বরবিতান নামের বইয়ে। এই গানটি প্রকৃত পর্যায়ভুক্ত। প্রকৃত পর্যায়ে মানে প্রকৃতিকে নিয়ে গানটা, এই মাঠ, নদী, সাগর, হ্যাঁ। এইগুলোকে নিয়ে রচিত গানগুলোকে বলা হয় প্রকৃতি পর্যায়ের। পূজাকে নিয়ে যদি গান হয়, পূজা পর্যায়ে গান। হ্যাঁ, তুমি গান শেখো? না স্যার। আচ্ছা, কি শেখো? আঁকা? হ্যাঁ। বাহ, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, শিফা, শিফা, শিফা। হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পারলে গানটা? হ্যাঁ। শুনেছো কোনোদিন? না স্যার। একবার মোবাইলে সার্চ করে দেখে নিও। আজ ধানের খেতে, সুন্দর গানটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো স্যার, বলো। বলছিলাম আপনি বুধবার পড়াবেন? না, বুধবার পড়াবো না, সরস্বতী পুজো। ঠিক আছে স্যার। সেদিন ছুটি থাকবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। তার মধ্যে আমার শরীরটাও ভালো নেই, গলা ব্যথা খুব। হ্যালো স্যার, হুম, বলছিলাম গানটা একবার নিজে পড়বো? করো, খুব ভালো হয়। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসলে সাদা মেঘের কে ভাসালো কে ভাসালো সাদা মেঘের ভেলা, ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তীরে নদীর চরে চোখা চোখের মেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহিরেকে আজ নেবরে লুট করে যেন আজ জোয়ার জলে ফেলার রাশি। বাতাসে আজ ছুটিকে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা। তুমি ভ্রমর দেখেছো? হ্যাঁ। ভ্রমর? হ্যাঁ স্যার, দেখেছি। এই দেখো, এঁকেছি, এরকম হয় না? হ্যাঁ। ভ্রমর, এই যে এখানে এঁকেছি, দেখো স্যার। কামড়িন দেয়। হ্যাঁ, একবারে পট করে কামড়ে দিলে পট করে ফুলে যায় না? স্যার, আমার ভাইকে একদিন কামড়িয়েছিল। বাহ, নিয়ে ভাই গেল চেঁচা চেঁচা করে কাঁদছিল না? হ্যাঁ। নিয়ে কি হলো? ফুলে গেছিল? হ্যাঁ, কান্নাই বন্ধ হচ্ছিল না। ও মা, চোখাচোখি মানে কি বললাম? চোখাচোখির মেলা। চোখাচোখি মানে হচ্ছে অনেক রকম বকের, মানে হাঁসের মতো একরকম পাখি, জোড়ায় জোড়ায় থাকে। অনেকগুলো হাঁস যখন চলে আসে তখন মেলা। মেলা মানে অনেকগুলো, অনেকগুলো রাজহাঁস, মানে হাঁসের মতো পাখি এসে ভিড় করে। কোথায়? নদীর চরে। নদীর চর কি জিনিস জানো? নদীর চর? না স্যার। এই তো জল। হ্যাঁ। এই জল ধরো পাহাড় থেকে আসছে, পাহাড় রাস্তাটাকে ক্ষয় করে দিচ্ছে না, দেয় না? দিচ্ছে। জল যেখান দিয়ে যাবে সেখানে ক্ষয় করছে। এর ফলে ওই কাদাটা তো জলের মধ্যে থাকছে না, থাকে না? থাকে না। থাকে। কাদাটাকে নিয়ে বয়ে নিয়ে আসছে। কি করছে? কাদাটাকে জলে মিশিয়ে ঘোলা করে নিয়ে আসছে।
এবার যখন বলেন। নিচের দিকে নেমে যাচ্ছে জল, তখন এরকম হ্যাঁ। সমতলে যখন আসছে সমান জায়গায়, তখন জলটার আর শক্তি থাকছে না, খুব জোরে না। পাহাড়ে ঝরঝর 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 করে জল পড়ে, পাহাড়ে কেমন জোরে জল পড়ে, ঝরঝর ঝরঝর ঝড়। করে। কিন্তু যখন সমভূমিতে চলে আসে তখন আর বেশি জোরে জল পড়তে পারে না, তখন এই নুড়ি পাথর কাদাগুলো কি হয় বলতো, জমা হতে থাকে, জমা নদীর হতে থাকে। মধ্যেখানে জমা হতে থাকে। নদীর মধ্যেখানে জমা হয়ে গেলে এখানে অনেক দিন ধরে জমা হতে হতে এটা কি হয় বলতো, অনেক বড় জায়গা জুড়ে একটা ডাঙা তৈরি হয়। নদীর ওপাশ হ্যাঁ। দিয়েও জল চলে গেছে, এপাশ দিয়েও জল চলে গেছে, এটাকে বলা হয় চড়া। এটাকে কি বলা হয়? চড়া। নদীর চর বলা হয়। বোঝাতে পারলাম? হ্যাঁ। তাহলে নদীর চড়া কি না, নদী তার সঙ্গে সঙ্গে হয়ে যাওয়া পাথর, বালি, নুড়ি, কাঁকড় এগুলোকে সঙ্গে করে নিয়ে আসে সেই সুদূর পাহাড় থেকে। আর পাহাড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে যখন নদী তার শক্তি কমে যায়, অর্থাৎ নিচে দিকে এলে সমতলে চলে এলে তার আর গতিবেগ অত থাকে না, ফলে এই নুড়ি কাঁকড়টা আর বয়ে নিয়ে যেতে পারে না, তখন কি হয়, নিচের দিকে মাটিতে জমা হতে থাকে। নিচের দিকে কি হয়, মাটিতে জমা হতে থাকে। এই মাটিতে জমা হতে হতে একটা বড় চড়া ধারণ করে, চড়ার মতো হয়ে যায়। দেখতে পাচ্ছ আমি চড়াটা আঁকলাম, হ্যাঁ। জলের মধ্যেখানে ডাঙা। চড়া মানে কি বললাম, জলের মধ্যেখানে, ডাঙা। জলের মধ্যেখানে ডাঙা। এই চড়াটায় কে এসছে, চক্ষাচক্ষী। কে এসছে? চখাচখি। চখাচখি কি না, একটা হাঁসের মতো পাখি। এই চখা একটা আর একটা চখি, চখাচখি দুজনে খুব গল্প জমিয়েছে। কে এসছে হ্যাঁ। এখানে, চখাচখি, অনেকগুলো চখাচখি এসছে। এরা দুই বন্ধুর মতো, এরা সব সময় মেলা থাকে, অনেকগুলো থাকে। চখাচখি হচ্ছে হাঁসের মতো এক রকমের পাখি। স্যার, হুম। 7 বার থাকে। হ্যাঁ, 7 বার থাকে। 7 ভাই? হ্যাঁ। না না, ওটা 7 ভাইয়া আলাদা, এটা চখাচখি। এরা দুজন চখা। দুজন করে জোড়ায় থাকে। ধরো 5 জোড়া আছে বা 7 জোড়া আছে, দেখতে পাচ্ছ চখাচখি, হ্যাঁ। এরকম হয় চখাচখি। এই মেলা অনেক চড়ার মধ্যে অনেক চকাচকি পাখি চলে এসেছে, কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, নিচেরটা একটু পড়বো। পড়ো একটু। চাষির মেয়ে সোনা চাষির ঘর আলো করে উঠে উঠনে হামাগুড়ি দেয়। চাষির একটু মেয়ে সোনা, এখানে দাঁড়াতে হবে তো, এখানে তো দাঁড়ানো আছে। চাষির মেয়ে সোনা, তাহলে চাষির মেয়ের নাম কি? সোনা। চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। তো মেয়েটা দেখতে কি সাদা না কালো? সাদা। মেয়েটা দেখতে খুব ফর্সা, কালো মাটির ঘর, কালো মাটির উঠোন, কালো মাটির আঙনা, সব যেন কালো। আর এই ঘরের মধ্যে উঠোন আছে। উঠোন মানে কি বলতো, আঙিনা। উঠোন। আঙিনা। এই আঙিনা জুড়ে যখন হামাগুড়ি দেয়, কে হামাগুড়ি দেয়? সোনা। আমাগুড়ি সোনা। কার মেয়ে? চাষির মেয়ে। এই উঠোনে যখন হামাগুড়ি দেয়, কেমন কালার দেখতে, একবার সোনার মতো। কিসের মতো? আলোর মতো, আলো হয়ে যায়। যখন হামাগুড়ি দিয়ে বেড়ায় তখন মনে হচ্ছে যেন আলো করে এসছে। কেমন হয়েছে? আলোর আলোতে ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে, এরকম ভাবে হামাগুড়ি দিচ্ছে। আর পুরো যেন মনে হচ্ছে ওর গা থেকে আলো ছড়িয়ে যাচ্ছে গোটা ঘর বাড়িতে। এত রং, এত ধবধবে রং। তারপরে একটুখানি জায়গা মায়ের বাপে বেড়া দিয়েছে, ছোট্ট একটা জায়গাকে ঘিরে রেখেছে যাতে বাইরে বেরিয়ে না যায়। কে বাইরে বেরিয়ে না যায়? সোনা মেয়েটা। সোনা মেয়েটাকে একটা ঘেরা দিয়ে রেখেছে যাতে বাইরে বেরিয়ে না যায়। নরম লতা পাতা দিয়ে ঢেকে দিয়েছে, পাছে মেয়ের হাতে পায়ে লেগে না যায়। তাহলে কি করেছে, এইগুলো এই বেড়ার উপরে আবার কি দিয়েছে, নরম লতা পাতা দিয়ে দিয়েছে যাতে আমার মেয়ে এই বেড়াতে হাত দিলে হাতটা কেটে না যায়। বুঝেছো? হ্যাঁ স্যার। কিসের বেড়া দিয়েছে? লতা পাতা দিয়ে। লতা পাতা। তারপরে দেখো পাছে, আচ্ছা হলো, সোনা একটু বড় হয়েছে। এবার এই করতে করতে সোনা একটু বড় হলো। মা ভাবে সোনার হাতে দুখানি কাঙ্কন দিলে বড্ড ভালো মানাতো।
বড্ড মানাতো। বলো মানতো। তা কোথায় কঙ্কন কি পাবে? বলতো? কঙ্কন মানে চুড়ি, সোনার চুড়ি। কঙ্কন মানে সোনার চুড়ি। চুড়ি। তাহলে সোনা একটু বড় হয়েছে, সোনা আর হামাগুড়ি দেয় না, সোনা এখন লক্ষ্মী সোনা হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, সোনা এখন বেশ সুন্দর করে সাজতে পারছে। এই সোনার হাতে যদি কঙ্কন দেওয়া যায়, সোনার হাতে কি দিব? কঙ্কন। কে বলছে এটা? মা। চাষির বউ মানে সোনার মা বলছে, আমার মেয়েটা খুব সুন্দর বড় হয়েছে, ওর হাতে যদি চুড়ি দেওয়া যায়, কঙ্কন দেওয়া যায়, কঙ্কন, হ্যাঁ কঙ্কন। চুড়ি দেওয়া যায় তো খুব মানাতো। কি করতো? চুড়ি দিলে মারাত্মক লাগতো। চুড়ি দিলে খুব সুন্দর লাগতো, বিউটিফুল লাগতো। হ্যাঁ, সেই জন্য হ্যাঁ। বলছে যে সোনা তো এখন আর ছোট নেই, সোনার হাতে হ্যাঁ। যদি একটা কঙ্কন দেওয়া যেত এক জোড়া, তাহলে খুব ভালো লাগতো গো। কাকে বলছে? স্বামীকে। তা কোথায় পাবো বলো? কোথায় বলো? সোনার সোনার যা যা দাম, সোনা কি কম তার দাম না বেশি দাম? না, আছে না, আছে। তাছাড়া সোনা। চুরির ভয় আছে, এবার সোনা কিনলে তো কেউ আবার চুরি করে নিতে পারবে, হ্যাঁ। সোনাকে চুরি করে নিতে পারে, সোনার লোভে মেয়েটাকেও মেরে দিতে পারে, মানে না? হ্যাঁ। তাছাড়া চুরির ভয় আছে কি না? আছে না? আছে। হ্যাঁ। সোনা উঠোনে আছে। খেলা করে, গায়ে হ্যাঁ, সোনা রোদ লেগে ঠিক রই, গা শুদ্ধ লোক দেখে, আর আছে। গা শুদ্ধ লোক দেখে আর আশ্চর্য মনে, কি দেখ। রূপ, কত সুন্দর রে মেয়েটা, সবাই আশ্চর্য হয়। মা ঘরের পাট সারতে সারতে 14 বার এসে দেখে। এবার সে ঘরের দেখতে ভিতর যায়। কাজ করছে মা, ঘরের ভেতর থেকে মা এসে বারবার দেখে যে সোনাটা ঠিক আছে তো, সোনা কি করছে, সোনা হামাগুড়ি দিচ্ছিল, সোনা কি পালালো, সোনাকে কেউ নিল কিনা, কত ভালোবাসে মা, না বলো? হ্যাঁ। তোমাকেও যেমন 14 বার এসে তোমার মা দেখে যায়, এরকমই সোনার মা বারবার এসে সোনাকে কি করে, লক্ষ্য করে যায়, সোনাকে হ্যাঁ, এসে দেখে যায়। সোনার মা কি করে? দেখে যাই। সোনাকে চোখ ভরে দেখে যায়, কেননা সোনা এত সুন্দর দেখতে, গ্রামের লোক শুদ্ধ মানে হা হয়ে যায়, এত সুন্দর দেখতে সোনা। হুম। হ্যাঁ স্যার। একদিন সোনাকে নিয়ে নদী নাইতে গেছে মা বাপ মায়ে। তাহলে সোনাকে নিয়ে কে 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 স্নান করতে গেছে? মা, বাপ আর সোনা। তাহলে নদীর ঘাট, এটা হচ্ছে নদী, এই ঘাটে ঘাট। গেছে। এই ঘাটে একটা সুন্দর ঘাট করা আছে। ঘাট করা হ্যাঁ। কি দিয়ে হয়? কাঠ দিয়ে হয় না? দিয়ে। হ্যাঁ। খুঁটি খুঁটি দেওয়া থাকে, কাঠ দিয়ে ঘাট করা আছে। এই ঘাটে হ্যাঁ। গেছে সোনা, সোনা। সোনার মা, সোনার মা আর সোনার বাবা। সোনার বাবাও গেছে, ঠিক বলেছে। তাহলে এখানে সোনার মা সোনার বাবা গেছে স্নান করতে। কি করতে গেছে? হ্যাঁ, স্নান করতে। নাইতে ধুইয়ে, নাইয়ে ধুইয়ে গা মুছিয়ে দিতে যাবে, দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করছে। মেয়ের গায়ে কি লেগেছে? চিক চিক করছে। নদীর বালি কি লেগে গেছে? নদীর নদীর বালি বা লেগে চিকচিক করছে। কত চিক চিক। মুছলো, কত কত ঝাড়লে, সে বালি আর কত কিছুতেই ঝরে না। বালি ঝরে লেগে না। গেলে ঝরে? গায়ে যদি না। বালি যদি লেগে যায় না গঙ্গার, এ বালি আর হ্যাঁ। ঝরবে না। তখন ভালো করে দেখে। চাষি বলল, হ্যাঁ। ও বউ, এ তো বালি নয়, এ যে দেখছি মা- সোনা। সোনা। কি বললো? যে এটা তো বালি নয় মনে হচ্ছে, তো হলুদ, ইস এটা তো সোনা। হ্যাঁ। তুই মেয়ের হাতে কাঙ্কন দিতে চাইছিলি, তার হ্যাঁ। নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিল। মেয়ে কি করলো? নদীমা কি করলো? নদীমা আ সারা গায়ে সোনা লাগিয়ে দিল। সোনা লাগিয়ে দিল। সোনা মানে কি? এখানে বালিটাই সোনার মতো চকচক করছে, তাই বলছে যে ও বউ, এ তো বালি নয়, এ যে দেখছি সোনা। কে বলেছিল এই কথাটা? এটা তার এটা তার চাষির বাবা। চাষি বলেছিল, চাষির বাবা না, সোনার বাবা চাষি বলেছিল। হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ বাকিদেরকে একটু নেই। স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ বর্ষা বলো।
বর্ষা বলো, বর্ষা বলো, বর্ষা শুনতে পাও না? স্যার বলছি, বলবো। বলো। তাই নাকি হ্যাঁ বলে তাই নাকি বলে মেয়েকে আঁচল দিয়ে ঢেকে তাই ঢুকে নাকি চাষির বউ বাড়ি নিয়ে গেল। দিয়ে ঢুকে ঢুকে চাষির বউ বাড়ি নিয়ে এলো। একদিন বাবা গেছে খেতে, মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছে। দুধ উদলা উদলব 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 করছে। উৎলোভ সোনা উৎলোভ করছে। দুধটা কি, যখন মারা দুধ গরম করে কোনো পাত্রে দেখবে দুধটা ফুলে ফুলে ওঠে, এটাকে বলা হয় দুধ উতলানো। হ্যাঁ, কি বলা হয়? দুধ উদলানো। হ্যাঁ, দুধ উতলাভ করছে। সোনা উঠোনে একা। এক চোর উঠোনে আঁকা চোর একদিন ধারে এতদিন ধরে তককে তককে ছিল, তককে ধারে তককে মানে দেখছিল চোখে চোখে, এতদিন ধরে এসে সোনাকে তর্কে তুলে নিয়ে চম্পট। তাকে তুলে নিয়ে চম্পট মা দুধ মা দুধ খাবার খাবার জন্য ডাকছে, এসে দেখে মেয়ে নেই। মেয়ে নেই। কখন কখন কি হয় ভাবে, কাছে 1 ঘন্টা বেঁধে দিয়েছিল ঘরের মধ্যে। ছিল ঘরের মধ্যে, সেইটি ধরে মা পাগলের মতো পাগলের মতো বাজাতে বাজাতে লাগলো। লাগলো। তাহলে কি করেছিল, কখন কি হয় মানে চিৎকার করে ডাকবে কেন, বাড়িতে একটা ঘন্টা ঝুলিয়ে দিয়েছিল। কি ঝুলিয়ে দিয়েছিল? ঘন্টা। ঘন্টা। কখন কি হয় ঘন্টা লাগিয়ে দিয়েছিল। আর চাষির বউ কি করছে, ওই ঘন্টাটা ধরে পাগলের মতো বাজাতে লাগলো। হ্যালো, ডং 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 করে। কে বাজাতে লাগলো? চাষি, চাষির বউ, তার মা, সোনার মা। হ্যাঁ, চাষির বউ সোনার মা। সারা গা ছুটে এলো, সবাই ছুটে এলো, চারিদিকে লোকজন জড়ো হয়ে গেল। তারপর হাতের কাছে যে যা পেলো নিয়ে চোর ধরতে ছুটলো। ধর বেটা চোরকে, চোর চোর চোর। কেমন করছে? চোর 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 চোর। কে বটি নিয়েছে, কে ঝাঁটা নিয়েছে, কে লাঠি নিয়েছে, কে পয়না নিয়েছে, কে শাবল নিয়েছে। চল বেটা চোরকে ধরতে হবে, চল চল চল। হ্যালো স্যার, হ্যাঁ আমি ধানের খেতে গানটা জানি। বলছি, লাস্টে শুনছি, একটু আর একটু পড়ে নিই। চোর ওদিকে সোনাকে নিয়ে হনহনিয়ে যাচ্ছে। অন্য নিয়ে বড় যাচ্ছে। রাস্তার পরে দেখে কি প্রকাণ্ড 2-3টে গাড়ি আসছে। 3টে গাড়ি আসছে। তাহলে চোর ওদিকে হঠাৎ সোনাকে সামনে নিয়ে গাড়ি ছুটছে, আর বড় রাস্তা পরে দেখে দু-তিনটে বড় বড় গাড়ি আসছে, অনেক বড় বড়। হঠাৎ সামনে গাড়ি থেকে একজন চেঁচিয়ে বললে, আরে ওই তো সব কটাকে গাড়ি একসঙ্গে ঘ্যাঁচ করে থেমে গেল। 2-3 জন একসঙ্গে লাফিয়ে পড়ে চোরকে ধরে ফেললো। এবার এদিক থেকে চোরটা ছুটছে সোনাকে নিয়ে, আর ওদিক থেকে গাড়িতে করে লোক ধপাধপ নেমে চোরটাকে ধরে ফেললো। চোর বলল, এ তো আমার মেয়ে, বড্ড কান্নাকাটি করছিল, তাই বেড়াতে নিয়ে যাচ্ছিলুম। গাঁয়ের লোকেরা পিছনে থেকে গর্জন করে বলল, মিথ্যে কথা। চাষিও ততক্ষণে ভিড় দেখে ক্ষেত থেকে ছুটে এসেছে। সোনার বাবা কোলে ঝাঁপিয়ে পড়লো, সোনা বাবার কোলে। চাষি বলল, আয় মেয়ে। এমনি চলে এলো। চাষি বলল, আমরা সরকারের লোক, আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি নদীতে সোনা খুঁজতে। সবাই বলল যে এই মেয়ে, এখানে নদীতে সোনা পাওয়া গেছে, এই মেয়েটার গায়ে সোনা লেগেছিল। এই কথাটা শুনে সরকারের লোক চলে এসছে সোনা খুঁজতে। কোথায়? নদীতে। মানে একেবারে বড় বড় যন্ত্রতে কি করবে জানো, এই দিক দিয়ে পুরো বালিগুলোকে নেবে, আর জল ঢেলে 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 যত মাটি আছে সবকে বার করবে, আর একটু একটু সোনার দানা পড়ে থাকবে। এই সোনার দানাগুলো অনেকক্ষণ ধরে করলে 1 ভরি 2 ভরি অনেক সোনা হয়ে যাবে। বুঝুন। এত বড় নদী কি করে করবে?
এত বড় নদীতে কিছু করবে না। এই যে এখানে এইটা নদী ধরো, হ্যাঁ, এইখানে একটা হ্যাঁ এখানে একটা মেশিনে করে যেমন বালি তোলে না ট্রাক্টরের মতো, জেসিবি, জেসিবি দেখেছো? জেসিবি এতে করে কি খুঁড়ে নেবে, মাটি খুঁড়বে। হ্যাঁ হ্যাঁ জেসিবিতে মাটি খুঁড়ে নেবে, আর এখানে একটা ছাঁকনি থাকবে। কি থাকবে? এর মধ্যে বালিগুলোকে দেবে, খুঁড়ে খুঁড়ে বালিগুলো এর মধ্যে দেবে। আর বালিগুলোতে একটা মেশিনে করে জল দিতে হবে। কি দিতে হবে? জল মেশিনে জল দিলে এটা সব গুলে যাবে, শুধুমাত্র সোনাটা ছাঁকা হয়ে যাবে। এবার এই সোনার মতো জিনিসগুলোকে একটা জায়গায় জড়ো করবে, অনেকগুলো সোনার মতো জিনিস একটা জায়গায় জড়ো করবে। এবার ওইটাকে একটা অ্যাসিড দিয়ে গলাবে। যদি সোনা হয় গলে যাবে, আর যদি অন্য কিছু হয় পুড়ে ছাই হয়ে যাবে। সোনাতে এক ফোঁটা যদি মিউরেটিক অ্যাসিড দেওয়া হয়, মিউরিয়েটিক অ্যাসিড যদি দেওয়া হয়, তাহলে সোনাটা গলে গিয়ে একটা বড় সোনা হয়ে যাবে। বুঝেছো? হ্যাঁ বুঝেছি বুঝতে পারলে? স্যার। এবার ধানের ক্ষেত্রেটা বলবো? বলো। হ্যাঁ স্যার বলছি। আজ ধানের খেতে রৌদ্র ছায়া। বলো। আবার লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ধানের খেতে রোদ ছাওয়া, লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে খেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায়, লুকোচুরির খেলা রে ভাই। বলো। আরে লুকোচুরির খেলা। আজ ভ্রমর বলে মধুর খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর বলে মধুর খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তারে নদীর চরে চোখা চোখের মেলা। আজ ধানের ক্ষেতে রোদ ছাওয়া, লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরির খেলা। খুব ভালো হয়েছে, খুব ভালো হচ্ছে। হ্যাঁ, তুমি একটু প্র্যাকটিস করে নি আরেকটু। হ্যাঁ, আরেকটু আছে, গল্পটা শেষ করি। হ্যাঁ তুমি স্যার। সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ আমি নাচটা জানি স্যার। বাহ। আচ্ছা, এবার আমি পরিণীতাকে জিজ্ঞেস করবো। পরিণীতা, পরিণীতা, হ্যাঁ স্যার। পড়ো এবার রিডিং। লোকেরা গাড়ি করে সোনা আর সোনার বাবাকে পৌঁছে দিয়ে যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খুঁজতে লেগে গেল। সেই থেকে সেই গায়ের নাম হলো সোনারগাঁ। তাহলে সোনারগাঁও কবে থেকে হলো? সেই যবে থেকে লোকেরা সোনার খোঁজে সেই গ্রামে সোনার মেশিন এলো, সোনা খুঁজতে লাগলো নদীতে, সেদিন থেকে সেই গ্রামের নাম হলো সোনারগাঁও। ঠিক আছে, তারপরে? সরকারের লোকেরা নদীর জলে সোনা পেল বটে, কিন্তু এত কম যে তোলা পোষাবে না। মানে সোনা যদি মাটির সঙ্গে খুব কম পরিমাণে মিশে থাকে,
তাহলে তার যে খরচ হবে, তেল খরচ হবে, গাড়ি চালাতে যে কেরোসিন তেল লাগবে, সেই তেল খরচটা উঠবে না। ওই জন্য পাত্তারি গুটিয়ে, মানে একদম সব কিছু গুটিয়ে তাঁবু উঠিয়ে যেদিন তারা চলে গেল, গাঁয়ের লোকেরা হাঁপ ছেড়ে বাঁচল। নদীমাও হাঁপ ছাড়লেন। নদীকে খোঁড়াখুড়ি হচ্ছিল, নদী তো ব্যস্ত হয়েছিল। খোঁড়াখুড়িতে এতদিনের ময়লা বেরিয়ে তলাটা পরিষ্কার হয়ে গেল কি না। তাছাড়া বুঝতেই পারছো, বুকের ওপর দম আটকানো নল বসানো ইঞ্জিন আওয়াজ ও কি আর ভালো লাগে। মানে নদীর ওপরে যে ইঞ্জিন বসেছিল আর যে শব্দ হচ্ছিল, তার জন্য নদী মায়ের ভালো লাগছিল না, তাই না? তাই না বলো? হ্যাঁ হ্যাঁ মন খুলে শোতে আঁচল দুলিয়ে কুলকুল করে বইতে লাগলেন, আর 2 কুল ভরে ফসল ফলাতে লাগলেন। কে? নদী। ও, নদী। নদী কি করলো, যখন মেশিন টেশিন চলে গেল, তখন মন খুলে দুলে 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 চলতে লাগলো। আর কি করতে লাগলো? ফসল ফলাতে লাগলো। 2 কুলে ফসল ফলাতে লাগলো। সোনা আরো বড় হয়েছে এবার। সোনা এবার বড় হয়ে গেছে, তোমাদের মতো বড় হয়ে গেছে। সোনা এবার পাক্কা গিতেন হয়ে গেছে, পাক্কা একদম বউয়ের মতো বড় হয়ে গেছে। হ্যাঁ, সোনা এবার বড় হয়েছে আরো। পাঠশালার উঁচু ক্লাসে পড়ে। সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমা নদীমাতৃকা। নদীমা নদীমাতৃকা মানে নদীর মা। কি নাম রেখেছে? নদীমাতৃকা। নদীমাতৃকা বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটে। ওবেলা 1 ঘন্টা, এবেলা 1 ঘন্টা। বন্ধুরা বলে, আমরাও তো সাঁতার জানি, কিন্তু তুই যেন জলের মাছ। নদীমা হিরণ্যবক্ষা ঢেউ তুলিয়ে হাসেন। সোনার হাতে গলায় সোনা চিকচিক করে। আর একটা অদ্ভুত ব্যাপার শোনো, নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পায়, যেখানেই থাকুক। বাঘিনীর মতো ছুটে আসে একজনকে তো আধমরা করে ছেড়েছিল। আধমারা করে ছেড়েছিল। মানে সোনা কি করে বলো তো, যদি কেউ নদীকে নোংরা করে, নোংরা ফেলে, তাহলে এসে তাকে পিটতে শুরু করে। মানে নদীকে কত ভালোবাসে, তাই না বলো? হ্যাঁ স্যার। তুমি নদীতে ফুল ফেললে বকো কাউকে? না। কিন্তু ওটা অন্যায় কিন্তু, তাই না বলো? হ্যাঁ, নদীকে ময়লা করা হচ্ছে, মানে দূষিত হচ্ছে নদীটা। সোনা কিন্তু তা নয়। সোনা যদি কেউ নদী নোংরা করছে, ধর তৈরি করে মারবে ওকে। তাহলে নদীমাতৃকা কার নাম? নদীমাতৃকা সোনার নাম। সোনার হাতে গলায় সোনা চিকচিক করে। নদীকে নোংরা করে না। ভিন গায়ের লোকেরা এসে বলে, বাহ, তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার, আমাদের ওখানে এই নদী যেন নর্দমা। সোনা বলে, নদী যে মা সত্যিকারের মা, শুধু কি জল, জলকে জল, দুধকে দুধ। দেখনি ধানের বুকে টস টস করে? মায়ের দুধ খাও আর মায়ের গায়ে কাদা ছোড়ো। তোমরা কি মানুষ না পিশাচ? তাহলে সোনা কত সুন্দর চিন্তা ভাবনা। সোনা বলছে যে নদী যে মা, সত্যিকারের মা, শুধু কি জল, জলকে জল, আবার দুধকে দুধ। দেখনি ধানের ভিতরে সাদা সাদা দুধ হয়, ধানটা যখন কচি থাকে আমরা যদি ভেঙে দিই তখন দেখবো সাদা দুধের মতো, আমরা বলি ধানে দুধ গিলছে। তো ওই দুধটা গোটাই মায়ের দুধের মতো। তাহলে যে মায়ের দুধ খাও আর তার গায়ে নোংরা ফেলো, তাকেই গন্ধ করো, তার গায়ে পচা জল ফেলো, তোমরা কি মানুষ না পিশাচ? কাদেরকে বলেছে? এটা হচ্ছে মানুষদের বলেছে, আমাদের উদ্দেশ্যে বলেছে।
আমরা যাব, গঙ্গা স্নান করবো, আর এতগুলো ফুল চবাং করে ফেলে দেবো, তাই না? হ্যাঁ, আমরা দিন মাছ গায়ে খাবো, মাংস খাবো, এঁটো শুকরিগুলো নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেবো, কাঁটা ফেলে দেবো, হাড় ফেলে দেবো। এটা কি ঠিক? না। যে মায়ের দুধ খাও সে মায়ের গায়ে কাদা ছোড়ো। না। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। একের কোশ্চেনগুলো চটপট উত্তর দাও। সোনাকে তার বাবা মা কেন বাড়িতে বেড়া দিয়েছেন? বলো। চাষির মেয়ে সোনা তার মা বাবা বেড়া দিয়েছেন কারণ যাতে সোনা বাইরে বেরিয়ে যেতে না পারে। নদীমা কিভাবে সোনার সারা গায়ে গয়না পরিয়ে দিল? নদীমা তার বালিকণা দিয়ে সোনার সারা গায়ে চকচকে গয়না পরিয়ে দিয়েছিল। নদীতে স্নান করে উঠে আসার পর সোনা সারা গায়ে সোনার রেণু লাগানো দেখেছিল তার বাবা মা। চোরটি কখন সোনাকে চুরি করেছিল? যখন মা দুধ গরম করছিল, দুধটা ঠিক উতলাবো আর সোনা বাইরে খেলছিল, ঠিক সেই সময় সোনাকে। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? কিছু শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ না? হ্যালো স্যার, কিছু যাচ্ছে না কথা। এবার শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? না স্যার, আচ্ছা, শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ অরিজিৎ, শুনতে পাচ্ছ কথা? অরিজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, কথা শোনা যাচ্ছে। আচ্ছা বলো, 3 নম্বরটা হলো, 4 নম্বরটা বলো। 4 নম্বরটা, কেন গ্রামটির নাম হলো সোনারগাঁ? কারণ সরকারের লোকেরা এখানে সোনা তুলতে এসেছিল। সোনা তুলতে এসেছিল, তখন থেকে এই গাঁয়ের নাম হলো সোনারগাঁ। ভেরি গুড, তারপরটা বলো। সরকারের লোকেরা কি কাজ করবে বলে সোনাদের গ্রামে এসেছিল? সরকারের লোকেরা নদী থেকে সোনা খোঁজার জন্য সোনাদের গ্রামে এসেছিল। কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা? সংক্ষেপের দিদিমণি নাম রেখেছিলেন সংস্কৃতের দিদিমণি নাম রেখেছিলেন নদীমাতৃকা। এই তো সংস্কৃতের দিদিমণি। সংস্কৃতের দিদিমণি নাম রেখেছিলেন নদীমাতৃকা। কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করতো? কেউ নদীর জল নোংরা করলে সোনা বাঘিনীর মতন ছুটে আসতো আর তার ঘাড়ের কাছে এসে বলতো, এই নদী নোংরা করছে, আর তাকে আধমারা করে ছাড়তো। তোমার নদী নোংরা করলে রাগ ওঠে? নদী নোংরা করা দেখলে তোমার রাগ ওঠে? স্যার, আমাদের বাড়ির পাশে নদী নেই। কোথাও নদী আছে? এখন অনেক দূরে। যাওনি কোনোদিন? গেছি। তাহলে ওখানে নদীটা নোংরা দেখেছো না ভালো দেখেছো? ভালো। তো নদী যদি নোংরা করে কেউ, ধরো নোংরা এতটা নোংরা নিয়েছে নদী জলে হরমর হরমর করে ফেলছে, তোমার রাগ উঠবে না? উঠবে না? উঠবে। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, বুঝতে পেরেছো তো পড়াটা? 3-এর দাগা 2-এর দাগেরটা ধরুন। 2-এর দাগেরটা বলো। নদী আমরা কি
নদীতে আমরা কি কি উপকার নদী আমাদের নদী কি কি আমাদের কি কি উপকার উপকার করে? নদীতে আমরা মাছ চাষ করি। হুম, আর মাছ চাষ করো? নদী থেকে জলে আমরা ফসল ফলাই, ক্ষেতের হুম, ফসল ফলাই। ঠিক। আর নদী থেকে আমরা জল পান করি। হুম, নদীতে আমরা সাঁতার কাটি, নদীতে আমরা এক দেশ থেকে অন্য দেশে যাই, নদীর চড়াতে ভালো ফসল হয়, নদীতে অনেক পশু পাখি জল খায়, তাই না? নদীতে হ্যাঁ, আমরা গা ধুই, স্নান করি, নদীতে আর কি করি? নদীতে আহ নদী থেকে আমরা মাছ ধরি। হুম, তিনে দেখো, তিনেরটা বলো। এই গল্প থেকে এমন 3টি বাক্য খুঁজে নিয়ে লেখো যেখানে সোনা শব্দটি নানা অর্থের বাক্য ব্যবহার হয়েছে। সোনাকে ব্যবহার বিভিন্ন করা রকম, সোনা একটা নামের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। হয়েছে। মেয়েটির নাম সোনা, আবার সোনা সেই নদীতে সোনা পাওয়া যেত। স্যার, আমি একটা জানি, চাষির মেয়ে সোনা। মূল্যবান রত্ন, নদীতে সোনা আছে বলে সরকার লোকেরা এসেছিল। বুঝতে পারছো আমার কথাটা? সোনার গায়ে রোজ লেগে ঠিক রয়। হুম, আর একটা কি হবে সোনা? হ্যাঁ, আর একটা কি হবে? সোনার যা দাম। হুম, সোনার যা দাম। সোনার যা দাম। হুম, এই যে ঠিক মূল্যবান ধাতু হলো, সোনার খুব দাম হলো। আর একটা কি হবে? সোনা খুব সোনার মতো চকচক করে, চকচকে, এই জন্য সোনার মতো চকচকে না। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, সবাইকে একটু ধরি, না কান্নাকাটি করছে সবাই। প্রিয়াংশু বলো। প্রিয়াংশু বুঝতে পেরেছো পড়াটা? হ্যালো স্যার। বুঝতে পেরেছো পড়াটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, চারটা বলো তো। চারটা। ভারতবর্ষে নদী মাতৃকা দেশ। এখানে অনেক নদী আছে। নদীকে মায়ের মতন কেন বলা হয়? নদীকে মায়ের মতন কেন বলা হয়? নদী আমাদের চাষের মা আমাদের জল চাষে দেয়, নদী আমাদের জল দেয়। মা আমাদের দুধ দেয়, নদী আমাদের দুধ দেয়। মা আমাদের বিভিন্ন রকমের কাজ করে তারপর সাহায্য করে, নদী আমাদের বিভিন্ন রকম কাজ করে সাহায্য করে। আর নদী যদি না থাকতো আমাদের সভ্যতা গড়ে উঠতো না, আমাদের চাষবাস হতো না, আমাদের কোনো কিছুই হতো না, চাষবাস সভ্যতার বিকাশ আমাদের ঘটতো না। কাজ হতো না। হ্যাঁ, তারপর গাছপালা হতো না। হ্যাঁ, এই জন্য নদীকে মা বলা হয়, নদী মাতৃকা। হ্যাঁ। তারপরে পাঁচটা হচ্ছে তোমার জানা 3টি নদীর নাম লেখো। হুগলি, গঙ্গা, তারপর একটা হচ্ছে কোপাই নদী। হুগলি, গঙ্গা, কোপাই। কোপাই। ছয়ের একেরটা দেখো। ধর একটা বড় হয়েছে একটু সোনা। সোনা একটু বড় হয়েছে। তো প্রথমে নামটা হবে, তারপরে একটু, তারপরে বড় হয়ে। ছয়ের দুয়েরটা বলো। ছাড়লেন নদীমাও হাঁপ ছাড়লেন। নদী মাও হাঁপ ছাড়লেন। হুম। ঠিক। তারপর ছয় তিন। পাঠশালার উঁচু পড়ে। পাঠশালার ক্লাসে উঁচুতে পড়ে। উঁচু পাঠশালার পড়ে। উঁচু ক্লাসে পড়ে। হ্যাঁ, পাঠশালার উঁচু ক্লাসে পড়ে। পাঠশালার উঁচু ক্লাসে পড়ে। ক্লাসে পড়ে। পড়ে। সোনার গাঁ হলো সেই নাম, সেই থেকে। সেই থেকে গায়ের নাম হলো সোনা। সোনার গাঁ, এই থেকে সেই গায়ের চিকচিক নাম হলো বালি সোনার গাঁ। মেয়ের গায়ে সোনা। মেয়ের গায়ে চিকচিক বালি মেয়ের
মেয়ের গায়ে বালি মেয়ের গায়ে চিকচিক করে। বালি চিকচিক করে। হুম, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে স্যার। স্যার আমাকে 7টা ধরুন। না, আমি সময় নেই, সবাইকে ধরতে হবে। হ্যাঁ, বললাম তো। আর্য বলো, কোনটা বুঝতে পারোনি? আর্য? হ্যালো স্যার। হ্যাঁ, আজ ধানের খেতে গানটা পারবে? হ্যাঁ। বলো দেখি। আজি ধান। আজ ধানের খেতে রোদ ছাই কচুরির খেলা। আজ ধানের খেতে রোদ ছাই চুরির খেলা রে ভাই চুরির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই চুরির খেলা। আজ ভ্রমর ভুলে মধু খেতে উড়ে বেড়াই আলোয় মেতে। আর কিসের তোর নদীর চর চোখা চোখের মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের বেলা রে ভাই চুরির খেলা। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহির কে নেব রে লুট করে। যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা রে ভাই চুরির খেলা। আজ ধানের খেতে রোদ্দু ছাওয়াই চুরির খেলা। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, ভেরি গুড। তো রবীন্দ্রনাথের এই বইটা, গীতবিতান বইটা অবশ্যই একবার পড়ো। হ্যাঁ, তোমাদের ওখানে লাইব্রেরি আছে? হ্যাঁ স্যার। ওখান থেকে গীতবিতান বইটা নিয়ে আসবে। মানে অনেক মজার মজার গান আছে। আচ্ছা, কোশ্চেনগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখানে সাতেরটা দেখো তো। ঠিক আছে স্যার। এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। এটা এটা কুলুকুলু হবে স্যার। কুলকুল। কুলকুল। তারপর একটা। তারপর একটা ঢেকে ঢুকে। বাহ। তারপর একটা। তারপর একটা হামাগুড়ি। বাহ। তারপর একটা। তক্ষণে। বাহ। তারপর একটা। তারপর একটা সফলও হবে আবার ফসলও হবে। হ্যাঁ, দুটোই হবে। ফ দন্তে স ল ফসল, দন্তে স ফল ও সফল। তারপরে। তারপর দিদিমণি। তারপরে। তারপরে পাকতাড়ি। তারপরে। তারপর সরকার। গুড, সব পেরেছো। আটেরটা বলো তো দেখি। স্যার বলছি, শূন্যস্থান পূরণ করো। আটের থেকে চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। গুড, হামাগুড়ি দেয়। তারপরে। গায়ের রোদ লেগে ঠিক গায়ের সোনায় রোদ লেগে ঠিক রই। না, এরকম দেখে ঠিক হয়েছে। তুই মেয়ের হাতে কাকন দিতে চাইছিলি। কাকন দিতে চাই। কাকন মানে চুড়ি। হ্যাঁ। দিদিমণি নাম রেখেছেন নদী মাতৃকা। নদী মাতৃকা। পরে। আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি। যন্ত্রপাতি। গুড। তারপরে। ঠিক আছে, তুমি এত দূর তারপর পর্যন্তই ঠিক আছে, থাকো। বুঝতে পেরেছো তো পড়াটা? স্যার একটু সোনার গল্পটা একটু রিডিং করতে চাই। চাও? পড়ো শেষের কটা লাইন। পড়ছি।
সোনা বলে? বলো। সোনা বলে? নদী যে মা। সোনা বলে মা, সত্যিকারের মা। শুধু কি জল? জলকে জল, দুধকে দুধ। দেখোনি ধানের বুক টসটস করে? মায়ের দুধ খাও আর মায়ের গায়ে কাদা ছোড়ো। তোমরা কি মানুষ না পিশাচ? খুব সুন্দর। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। সায়নী বলো। সায়নী, বুঝতে পেরেছো পড়া? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা আছে? না স্যার। একটা বাক্য, কোনো লাইন, কোনো কোনো শব্দ মানে বুঝতে পারোনি এরকম আছে? না স্যার। স্যার আমি একটু রিডিং করবো। এখানে পড়ো তো। লোকেরা। লোকেরা গাড়ি করে সোনা আর সোনার বাবাকে পৌঁছে দিয়ে যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খুঁজতে লেগে গেল। সেই থেকে সেই গায়ের নাম হলো সোনাগা। সরকারের লোকেরা নদীর জলে সোনা পেল বটে, কিন্তু এত কম যে তলা পোষাবে না। আচ্ছা, নদীতে সোনা তুললো না কেন সরকারের লোক? নদীতে সোনা তোলা বন্ধ করলো কেন? বলো। জানি না। নদীতে সোনা উঠছে কিন্তু খুব কম। যত টাকা খরচা হচ্ছে তার থেকে কম পরিমাণে সোনা উঠছে, ওই জন্য সোনা তোলা বন্ধ করে দিয়েছে। বুঝতে পারলে কথাটা এবার? হ্যাঁ স্যার। স্যার আমি এই গানটা পারবো। বলো। আজ ধানের খেতে, রবীন্দ্রনাথ ঠাকুর। আজ ধানের খেতে রৌদ্র ছাওয়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। নীল আকাশে কি ভাসালি, সাদা মেঘের ফেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছাওয়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ভ্রমর ফুলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চড়ে চক্ষা চক্ষির মেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছাওয়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। বলি যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। উড়ে আকাশ ভেঙে বহিরকে আজ ডিবুরে লুট করি, যেন জোয়ার জলে ফেনার রশি। একটু প্র্যাকটিস করবে। হ্যাঁ, ভালো হচ্ছে, আর একটু ভালো করতে হবে, প্র্যাকটিস করতে হবে একটু। হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। স্যার আমাকে কিছু কোশ্চেন ধরুন। না, আজকে আর কোশ্চেন ধরবো না, আমার গলাটা প্রচন্ড ব্যথা। হ্যাঁ, ধরবো পরে, ধরবো আবার। হ্যাঁ, আচ্ছা স্যার, গুড নাইট। হ্যাঁ, উমেশ আলমা, উমেশ আলমা, উমেশ আলমা, হ্যাঁ স্যার। পড়া বুঝতে পেরেছো আজকের? হ্যাঁ, কি বলতে চাও তুমি? আমি রিডিং পড়তে চাই। এই কোশ্চেনটার উত্তর করো, তাহলে হবে রিডিং করা। চাষের মেয়ে সোনা। না, প্রশ্নটা পড়ো আগে। সোনা শব্দটি নিচের বাক্যগুলিতে কোথায় ব্যক্তি আর কোথায় বস্তু বোঝাচ্ছে লেখো। বলো। ব্যক্তি আর বস্তু। প্রথমে কি হবে? প্রথম ব্যক্তি, তারপর এটা বস্তু,
হ্যাঁ, এখানে দুটো বালা বোঝাচ্ছে। বালা তো জিনিস, সেই জন্য বস্তু। সোনার যা দাম। বস্তু। ঠিক বলেছো। তারপরটাই, গায়ের সোনায় রোদ লেগে ঠিক রই। বস্তু। না, সোনা, সোনা মেয়ে। গায়ের সোনায় মানে কি, গায়ের সোনা মেয়েটার। এখানে ব্যক্তি হবে। হ্যাঁ, তারপরটা, এ যে দেখছি সোনা বস্তু। হুম, সোনার হাতে গলায় সোনা চিকচিক করে। ব্যক্তি ব্যক্তি। হবে আবার বস্তু হবে। এই সোনাটা ব্যক্তি, বস্তু, আর এটা ব্যক্তি। হ্যাঁ, আমি লাস্টের টুকু রিডিং করবো। করো। করো। গৌতরী ধর্মপাল, জন্ম 1931। গৌরী ধর্মপাল মানে লেখিকা, এখানে গৌরী ধর্মপাল। করো। সংক্ষেপে গৌরী ধর্মপাল একজন ছেলে ছিল, অধ্যাপক। অধ্যাপক মানে প্রফেসর। হ্যাঁ, ছোটদের জন্য লেখালেখি করেছেন সারা জীবন। বলো, পড়ো পড়ো। সংক্ষিপ্তে বিখ্যাত অধ্যাপক, ছোটদের জন্য লেখালেখি করেছেন সারা জীবন। ছোটদের জন্য লেখা তার বইগুলির কয়েকটি ঘোরা যায় 14 ইদ্দিম, পৃথিবীর আশ্চর্য কৌটো, কৌটো, চাঁদনি, কালো মানিক। কালো মানিক। ছোটদের জন্য অনুবাদ করেছেন মালশ্রীর পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র। তার বিদেশি রূপকথার অনুবাদ। বিদেশি রূপকথার অনুবাদ 8টি। আপেল। আপেল। খুব সুন্দর, ভেরি গুড, খুব ভালো পড়েছো। ঠিক আছে, পরের দিন আরো বেশি ধরবো। ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট। গুড নাইট স্যার। ইন্দ্রাক্ষী বলো, বুঝতে পেরেছো আজকের পড়া? ইন্দ্রাক্ষী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ও, এখানে 10-এরটা করো তুমি। অর্থে মানেটা একই হবে, এরকম শব্দ লিখতে হবে। অন্য গ্রাম, এটাকে আমরা ভিন গাঁও বলতে পারি না? হুম, স্যার আপনার কথা শোনা যাচ্ছে। এটা ভিনগা। কি হবে? অন্য গ্রামটা হবে ভিনগা। অন্য গ্রাম মানে হচ্ছে ভিনগা। শুনতে পাচ্ছ? তোমার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব, খুব সবার কথা শুনতে পাই, ইন্দাক্ষীর বেলাতেই কথা শুনি। কনক মানে কি বলতো? কনক মানে সোনা। কনক মানে, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। তোমার কথাও তো শুনতে পাচ্ছি। তটিনী মানে কি? নো ইন্টারনেট কানেক্টিভিটি। তোমার ইন্টারনেট কানেকশন নেই। হ্যাঁ, নেট শেষ করে দিয়েছো তুমি। পাখিরা তো সবাই শুনতে পাচ্ছে। ইন্দাক্ষী, না স্যার। কিছু করার নেই, তোমার নেটের প্রবলেম আছে তোমার। হ্যাঁ, ওটা ঠিক করে নিও।
গুড নাইট। অয়ন, অয়ন, অয়ন শুনতে পাচ্ছ? অয়ন শুনতে পাও না? দেখো এটা কি হবে? কনক মানে কি? কনক মানে সোনা, তটিনী মানে নদী, তটিনী মানে কঙ্কন মানে কি? কঙ্কন। নীর মানে কি? নীর। স্যার আটকে গেছে। নীর মানে কি? নীর শুনতে পাচ্ছ কথা? কঙ্কন মানে চুড়ি, কাকন। নীর মানে জল। হ্যালো স্যার, স্যার আটকে গেছে। কি আটকে গেছে? হ্যালো স্যার, আটকে গেছে স্যার। কথা শুনতে পাচ্ছ না? হ্যালো স্যার। শুনতে পাচ্ছ না কথা? হ্যাঁ সম্প্রীত, হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে? হ্যাঁ তাহলে এদের গুড নাইট সম্প্রীত। ঠিক আছে স্যার। কৃত্তিকা, কৃত্তিকা, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ আচ্ছা এখানে কি বললাম? অন্য গ্রাম মানে অন্য গ্রাম থেকে আমরা কি করলাম? ভিনগা। কনক থেকে কি করলাম? সোনা। সোনা। তটিনী থেকে কি করলাম? নদী। সবার শোনা যাচ্ছে, এই অয়নের আর এর শোনা যাচ্ছে নিন্দাক্ষীর। কঙ্কন মানে কি বললাম? কঙ্কন মানে চুড়ি বা কাকন। চুড়ি বা কাকুন। নীর মানে কি? নীর মানে জল। আর একটা আছে নির্মল মানে নির্মল। নির্মল। নির্মল মানে হচ্ছে পরিষ্কার, যাতে ময়লা নেই। নাইমল, নির্মল। নাইমল, নির্মল, যাতে ময়লা নাই তাকে বলা হয় নির্মল। 11টা দেখো তো কোনটা আগে স্যার হয়েছিল? ছবিটা 11 নম্বরটা দেখো তো কোনটা আগে হবে? এক চোর এসে সোনাকে তুলে নিয়ে চম্পট। কোনটা আগে হবে সব থেকে দেখো তো? এক চোর এসে সোনাকে তুলে নিয়ে চম্পট। সরকারের লোক যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজতে লেগে গেল। সোনার গাঁর লোকেরা কেউ নদীকে নোংরা করে না। নদীর মা তোর গায়ে গয়না পরিয়ে দিয়েছেন, তোর মেয়ের গায়ে গয়না পরিয়ে দিয়েছেন। সোনা বারবার কোলে ঝাঁপিয়ে পড়লো বাবার কোলে। এইটা হবে এক। প্রথমে তারপরে তারপরে সোনা লেগে গেল, সোনার কথা সবাই শুনে নিল। এবার সরকারের লোক এলো খুঁড়তে, নদী থেকে সোনা তুলতে। এটা হবে 2। 11.2-এরটা 2 হবে। না 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 না, না স্যার, এইটা হবে 2। একটা দুই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ভুল করছিলাম। তারপরে কি হবে? সোনাকে 3 হচ্ছে সরকারের লোক যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজতে লেগে গেল। হ্যাঁ 3। 4 নম্বর কোনটা হবে? 4 এবার এইটা হবে, সোনার বাবা করে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়লো। 4 এটা হবে। আর 5 5 হবে হবে এইটা, সোনা। কেউ নোংরা করে না নদীটাকে। সোনার গাঁর লোকেরা কেউ নদীতে নোংরা করেন। এটা 5 নম্বর। তাহলে 2, 3, 5, 1, 4 এটা হবে ঠিকঠাক, তাই তো? হ্যাঁ প্রথমে 1-এরটা 2 হবে, 2-এরটা 3 হবে, 3-এরটা 5 হবে, আর 4-এরটা হবে 1, আর লাস্টেরটা হবে 4। হ্যাঁ ঠিক আছে, অনেক রাত হয়ে গেল। গুড নাইট। গুড নাইট স্যার। ঋতব্রত বলো। ঋতব্রত, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। অনিকের হাত তোলা আমি দেখতে পাচ্ছি না এখানে, ভালো করে লক্ষ্য করো। অনিকের হাত তোলা দেখতে পাচ্ছি না। অনিক হাত তুলছো না কেন?
করে ধরবো? তনুজাও হাত তুলছে না, নাহিদ হাত তুলছে না, অনেকেই হাত তুলছে না এখানে দেখছি। স্যার ঋতব্রত এখানে বলো বিপরীত শব্দগুলো। গাঁয়ের বিপরীত কি হবে? গায়ের বিপরীত শহর। ও, গাঁয়ের বিপরীত শহর হবে না? হ্যাঁ। তারপরে উঁচু উঁচুর বিপরীত নিচু। উঁচুর বিপরীত নিচু, দন্ত নয় দীর্ঘ চয়সু। তারপরে একের বিপরীত বহু, অনেক। একের বিপরীত বহু, অনেক। সামনের বিপরীত পিছনে পিছনে। তারপর একটা আর কি আছে? মিথ্যে। মিথ্যে সত্যি। এটা হচ্ছে সত্য, সত্যি। ঠিক আছে, অনেক রাত হয়ে গেল, আজকে শেষ করছি। হ্যাঁ, স্যার বলছিলাম 11 প্রশ্নটা আমার একটু বলার আছে। বলুন। বলছি যে ওই 5-এর 11 নম্বর যে 5টা ওটা তো 3 হবে। আরো 5। আচ্ছা, এখানে দেখুন, সরকারের লোক যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজতে লেগে গেল, সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো। হ্যাঁ, যখন চোর তুলে নিয়ে গেল ঠিক, ঠিকই বলেছেন, ভুলই হয়েছিল ওটা। ঠিক, একদম ঠিক বলেছেন। এটা হবে 4। আগে বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো, তারপরে সোনা খুঁজতে লাগলো। মানে বাবা মেয়েকে পৌঁছে দেওয়ার পর সোনা খুঁজতে লাগলো। ঠিক বলেছেন, ঠিকই বলেছেন, নাহলে এটা ভুলই হতো। তাহলে আমার এখানে কি চেঞ্জ হলো? লাস্টেরটা হবে 3, লাস্টেরটা হবে 3, আর এটা 3 লিখেছি, ওটা হবে 4, এটা 4 হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঋতব্রত গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। অনেক বলো, অনেক অনেক শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো আজকে পড়াগুলো? হ্যাঁ স্যার। কোনটা বুঝতে অসুবিধা আছে? কোনটা বুঝতে অসুবিধা হয়েছে? বলো। স্যার 10-এরটা। 10-এর। স্যার 10-এরটা। আচ্ছা, 10-এরটা হচ্ছে মানে লিখো, 10-এরটা হচ্ছে মানে লিখতে হবে। অন্যগ্রাম মানে কি? ভিনগ্রাম। অন্যগ্রাম মানে ভিনগ্রাম না? কি বলো? ভিনগা। তারপরে কনক মানে কি? কনক মানে সোনা। কনক মানে কি বললাম? অনেক বলো। তটিনী মানে কি? তটিনী মানে নদী। তটিনী মানে? কঙ্কন মানে চুড়ি। চুড়ি বা কাঁকন। স্যারটি বললেন কঙ্কন মানে হচ্ছে চুড়ি বা কাঁকন। স্যার সোনা। নীর মানে? নীর মানে কি বললাম? নীর মানে জল। নীর মানে কি বললাম? স্যার জল। হ্যাঁ, আর নির্মল মানে যেখানে ময়লা নেই। নির্মল মানে যেখানে ময়লা নেই, একদম পরিষ্কার। নির্মল মানে কি বললাম? পরিষ্কার। বুঝতে পেরেছো? একটু আগে হাত তুলবে, কেন হাত তুললে থাকো না তুমি? অনেক অনেক আগে হাত তুললো না কেন? ঠিক আছে, গুড নাইট অনেক। অনেক গুড নাইট। স্যার। ঠিক আছে, কাকে ধরা হয়নি একটু যদি বলো তো খুব ভালো হয়। একটু হাত তুলে বলো কাকে ধরা হয়নি, এখানে মেসেজ করো, নাহলে আজকের মতো শেষ করবো। গুড নাইট। ঠিক আছে, সবাইকেই ধরা হয়েছে যারা হাত তুলেছিলে। যদি কাউকে ধরতে ভুলে যাই, মানে এক্সট্রিমলি সরি, কারণ আমি কাউকে ইন্টেনশনালি ধরছি না তা নয়।
অনেক সময় লাগছে তোমাদেরকে ধরতে। আজকে এখানে শেষ করছি, বাই বাই।